নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, বাজার দর কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন চট্টগ্রামের যে নিত্যপণ্যের বাজার সেটি আসলে নিয়ন্ত্রণ নেই বললে চলে। কারণ এই নিত্যপণ্যের যেসব বাজার রয়েছে, পণ্য রয়েছে সেগুলো হু হু করে প্রতিদিনে বাড়ছে। পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে অন্যান্য যেসব তরিতরকারি সবজি রয়েছে সবগুলো বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে পাইকারিতে পেঁয়াজের দাম আরো বেড়েছে। কারণ পাইকারিতে পেঁয়াজের দাম ৩-৪ টাকা করে বাড়ার কারণে খুচরা বাজারে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ৯৫ টাকা পর্যন্ত। পাশাপাশি রসুন থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তে থেকে পাশাপাশি চাল ডাল থেকে ওগুলো ২-১ টাকা করে বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন যে আসলে যে এক ধরনের সংকট তৈরি করার কারণে মূলত বাজার নিত্যপণ্যে যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে। আমরা তরকারির বাজারও ঘুরে দেখেছি, সেখানে আসলে ৭০ টাকার নিচে কোনো ধরনের সবজি নেই। কারণ সবগুলো সবজি ৭০ টাকার উপরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সামনে যে কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে আরো যে সব মশলা জাতীয় পণ্য শুরু হয়েছে সেগুলোর দাম বাড়তির দিকে। আর এখানে খুচরা বাজারে যেটি আমরা জেনেছি, পাইকারি বাজারে যদি কোনো একটা বিষয় বা কোনো একটা পণ্যের দাম বাড়তে থাকে সেটি খুচরা বাজারে এসে কয়েক গুণ বেড়ে যায়। খুচরা বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে পাইকারি বাজারে যদি কঠোর মনিটরিং করা হয় এবং নিয়মিত অভিযান চালানো হয় তাহলে খুচরা বাজারে এসবের প্রভাব কমে আসবে। এই ছিল বাজার দর নিয়ে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী একেএম নাজিম।